হ্যালো এভরিওয়ান, ইটস মি মাজহারুল ইসলাম। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার প্রসঙ্গটি হচ্ছে অভিনেত্রীর মা হওয়া। আমি একটি লাস্ট প্রজেক্ট করেছি। আমার যে প্রজেক্টটি, সর্বশেষ যে প্রজেক্টটি, সেই প্রজেক্টটিতে আমার 3টি মায়ের দরকার ছিল। 3টি মায়ের জন্য আমাকে অসংখ্য মা খুঁজতে হয়েছে এবং আমি আমার পরিচিত মানুষজন যারা আমার কাছাকাছি আছে, ফেসবুকে আছে, হয়তো বা আমার হোয়াটসঅ্যাপে আছে, কিংবা আমার কাস্টিং স্লাইডে আছে। তো সেখান থেকে আমি যাদেরকে চেয়েছি নিতে অ্যাজ এ কাস্টিং ডিরেক্টর, আমার যাদেরকে মনে হয়েছে যে ওনারা ভালো করবে, তো ওনাদের কাছে অনেকেই আমাকে বলেছে যে ভাইয়া মা করব না। হ্যাঁ, তো আমি ভাবলাম আসলে মা করবে না, এটা তো ভিন্ন রকম অভিজ্ঞতা। এটা আমি অভিনেত্রীদের আমি আসলে অ্যাজ এ পজিশনের জায়গা থেকে আমি কাস্টিং ডিরেকশন দিচ্ছি, অর্থাৎ শিল্পী নির্দেশক, নট শিল্পী অনুরোধক। আমি অনুরোধক নই। সো আমি কোনো শিল্পীকেই আমি কোনো চরিত্র করবার জন্য অনুরোধ করি না, আমি তাকে নির্দেশ দেই। আমি তাকে বলি আপনাকে এই চরিত্রে নিতে চাই। আর সে যদি যেতে না চায় বা করতে না চায়, সেটা কারণ কেন সেটা আমি আসলে নিজে থেকেই ভাববার চেষ্টা করি। এখন অভিনেত্রীরা যখন আমাকে বলল তারা মা করতে চায় না, সো আমি বিষয়টা নিয়ে বিশ্লেষণ করলাম এবং বিশ্লেষণ করে যেটা পেলাম সেটি একটি যথাযথ কারণও বটে, কিন্তু অভিনেত্রীদের জায়গা থেকে সেটি আসলে হওয়া উচিত নয়। আমি যেটা জানলাম যে অভিনেত্রীরা মা হতে চায় না, কারণ একবার নাকি তাকে মা বানালে পরবর্তীতে প্রোডাকশন হাউসগুলো তাদেরকে বারবার মা চরিত্রেই দেখতে চায় এবং তাদেরকে নাকি মা চরিত্রেই ভালো লাগে। তো আমি বলবো আসলে আপনি এই কথাটা আসলে কোনো অভিনেত্রী বা অভিনেতার বলা উচিত নয় যে আমাকে এই চরিত্রেই ভালো লাগে। এই চরিত্রে ভালো লাগলে বুঝতে হবে যে আপনি আসলে অভিনেতা নন, আপনি একটি প্রপস মাত্র। একটি প্রপস, যে প্রপসটা শুধুমাত্র ওই কাজেই লাগে। যদি আপনি অভিনেতা বা অভিনেত্রী হয়ে থাকেন, তাহলে আপনার অভ্যন্তরীণ যেই ক্রিয়া প্রতিক্রিয়া, সেটার মাধ্যমে আপনি যে কোনো চরিত্রে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমার কাছে তো বারবার একই ফোন আসে, শুধু মায়ের জন্যই ফোন আসে, অন্য কোনো ক্যারেক্টারে ফোন আসে না একটি মা করার পর থেকে। যদি এমন হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি ক্যারেক্টার অভিনেতা হয়ে গেছেন, একটি চরিত্রভিত্তিক অভিনেত্রী বা অভিনেতা হয়ে গেছেন, যে একটি চরিত্রই আপনাকে বারবার ডাকা হয়। তাহলে এখন আপনার কী করণীয়? আপনি যদি বারবার চরিত্রায়ন করতে চান, বিভিন্ন চরিত্রে ঘুরে বেড়াতে চান, তাহলে আপনাকে বিভিন্ন ধরনের চরিত্র করতে হবে। এখন কথাটা হচ্ছে, আপনি যদি অভিনয় করে খেতে চান, জীবিকা নির্বাহ করতে চান, যেটাকে আমরা বলি প্রফেশনালিজম, প্রফেশনাল জায়গা থেকে যদি আপনি প্রফেশনাল অভিনেতা হতে চান, সেখানে আপনাকে কমার্শিয়ালিজমটাকে আপনাকে বারবার ফলো করতে হবে। আপনি যখন একটি চরিত্রে যখন আপনাকে বারবার কোনো কাস্টিং ডিরেক্টর আর প্রোডাকশন হাউস আপনাকে যদি হায়ার করতে চায়, তো সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না, আমাকে বারবার একই চরিত্রে রাখছে, তাহলে আপনি ধরে নেন যে ওই চরিত্রটা নিশ্চয়ই আপনি ভালো করেন বা আপনাকে ভালো লাগে। সো যেহেতু আপনাকে ভালো লাগে, সো আপনি কী করবেন? আপনি এবার আপনার রেমুনেশনটাকে বাড়িয়ে দেবেন যে ভাই, আমি মা আগে একটা করেছি, এখন আমি করলে আমাকে রেমুনেশন এত দিতে হবে। আপনি রেমুনেশনের জায়গা থেকে বাড়াতে পারেন, ইউ হ্যাভ দ্যাট রাইট। বাট কোনো চরিত্র আমি করি না, করবো না, এটা আসলে অভিনেত্রী বা অভিনেতার কথা নয়। অভিনেতা কখনো কোনো চরিত্রকে রিজেক্ট করতে পারে না। যদি রিজেক্ট করে, সেটা আসলে অভিনেতার জায়গা থেকে আমার মনে হয় না তিনি ম্যাথডিক্যাল অভিনয়ের জায়গা থেকে তিনি মেথড অভিনেতা বা অভিনেত্রী হয়ে উঠেছেন। এখন প্রশ্নটা আপনার, আপনি কি মেথড অভিনেতা, মেথড অভিনেত্রী, কিংবা প্রপস অভিনেতা? থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। গুড নাইট।